সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়ে রান্নাঘরে যাওয়াটা আমার প্রতিদিনের ডিউটি। কারণ 10টার পর বরমশাই এবং বাচ্চারা সকলে স্কুল চলে যায়। তাই আমার জন্য সকাল সকাল রান্না করাটা খুবই জরুরি। কাল বিকালে যেভাবে বৃষ্টি হয়েছে বরমশাই হাটে যেতে পারেননি। তাই ভাবলাম বাগান থেকে যা যা সবজি পাওয়া যায় তা দিয়ে আজকে রান্না করব। হ্যালো বন্ধুরা, আমি সোনালি আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি আমার সবজি বাগানে। আপনারা আমার ছাদ বাগানের দৃশ্য সকলেই দেখেছেন, কিন্তু আমার সবজি বাগানটা আপনাদের একবারও দেখানো হয়নি। তাই সবজি নিতে নিতে বাগানটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই সবজি বাগানটির মালিক হচ্ছেন আমার বরমশাই, আর আমি হলাম আমার ছাদ বাগানের মালিক। তবে আমরা বাগানের কাজগুলো একে অপরের সাহায্য নিয়েই করি। সারা বছরই আমরা এই বাগানে কিছু না কিছু সবজি লাগিয়ে থাকি। তবে কোনো রকমের সার কিংবা ওষুধ আমরা ব্যবহার করি না। পরিশ্রমের ফল যখন পাওয়া যায় তখন তার আনন্দটাই আলাদা হয়, বলুন। এতগুলো বরবটি পেয়েছি দেখুন। সবজি তুলতে গিয়ে একটা জিনিস দেখে আমার ভয়ে মুখ শুকিয়ে গিয়েছিল, জানেন। আমাদের বাগানের সামনে বর্ষাকালে এরকম অনেক বড় বড় শামুক হয়। হঠাৎ করে দেখে এত ভয় লেগেছিল। আসলে ঝোপের মধ্যে তো ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না, তাই। যাক, ওকে আর ডিস্টার্ব করব না। দেখুন, দুটো করলা ধরেছে গাছের মধ্যে। বাড়িতে শ্বশুরমশাই করলা মাখা অনেক পছন্দ করেন, ওনাকে এটা মেখে দেব। এই করলা গাছটার এটা প্রথম ফল, তাই এখন কম কম ধরছে। এই দেখুন, অনেকগুলো বেগুনও পেয়ে গেছি। জানেন, এই বেগুনগুলো শীতকালের লাগানো বেগুন, এখনও ফল দিয়ে যাচ্ছে। এই কলমি শাকগুলো দুবার কেটে খাওয়া হয়ে গেছে, এটা তৃতীয়বার কাটলাম। এত টাটকা সবজি আমার মনে হয় হাটেও পাওয়া যাবে না। কলমি শাক আমার খুব প্রিয় একটা শাক। এই দেখুন, লঙ্কা ধরেছে, দেখুন কি সুন্দর গোল গোল। লঙ্কাগুলোর সাইজগুলো ছোট, কিন্তু ঝাল প্রচুর। কথাই আছে না, 6টা প্যাকেট বাড়া ধামাকা। এই গাছটা থেকে বর্ষাকালেই প্রথম লঙ্কা তুললাম। শীতকালে আমি এই লঙ্কা চারাটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। লঙ্কাগুলো যেই দেখে সেই বলে আমাকে একটা চারা দিবে। আর এই লাল লঙ্কাগুলো আমরা অনেক দিন ধরেই বাড়িতে খাচ্ছি। এগুলো হলো গাছের শেষ ফল, আর হয়তো লঙ্কা গাছগুলো রাখবো না। ঢেঁড়স কিন্তু আমি অনেকগুলাই পেয়েছি, জানেন। আজকে আমি ঢেঁড়স দিয়ে পোস্ত তরকারি করব। ঢেঁড়সের তরকারি আমার বাড়ির সকলেই পছন্দ করেন। এটা হলো পরলতা ঝিঙে, এখনও ফল দেওয়া শুরু হয়নি, শুধু ফুল ফুটেই যাচ্ছে। জানি না কবে থেকে যে ফল ধরবে। প্রতিদিন গাদা গাদা ফুল ফুটে ঝরে যায়। ফুলগুলো আমরা খেতে পাচ্ছি না তো কি হয়েছে, কিন্তু কেউ আছে যার ফুল অনেক প্রিয়। দেখুন, মৌমাছি মধু নিয়ে যাচ্ছে। এই লাল লাল ডাঁটাগুলো শ্বশুরমশাইয়ের খুব প্রিয়, তাই ওনার জন্য কিছু ডাঁটা নিলাম। সর্ষে পোস্ত দিয়ে ডাঁটার তরকারি দুর্দান্ত লাগে। বন্ধুরা, কার কার আমার মতো বাগান রয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক 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 গাছ লাগাতে থাকুন। হ্যাপি গার্ডেনিং, টাটা।